কোতোয়ালি থানার ওসি সাহেবের বিরুদ্ধে আমাদের অভিযোগটা, তাদের কর্মকর্তাদেরকে বলা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিআইডব্লিউটিসির লাভটা কি সেখানে? আমার শ্রমিকদের একটু বাঁচান। এই বিআইডব্লিউটিসির ঘাট তারা জোর করে দখল করে সেই ঘাটে বসে সন্ত্রাসী বাহিনী দিয়ে লালন পালন করছে। এই বিআইডব্লিউটিসির ঘাট তারা জোর করে দখল করে সেই ঘাটে বসে সন্ত্রাসী বাহিনী দিয়ে লালন পালন করছে। তাদের কর্মকর্তাদেরকে বলা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিআইডব্লিউটিসির লাভটা কি সেখানে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। টিসি যেটার অফিস হলো বাংলা মোটর, সেখানে আমরা ডাইরেক্টর সাহেবকে বলেছি, ডাইরেক্টর সাহেব ওখানকার অফিসারকে বলেছে, কিন্তু তারা পয়সার বিনিময়ে এই সন্ত্রাসীদের লালন পালন করে তাদের কাছ থেকেও আবার মনে হয় যে অর্থ নিচ্ছে। যেখানে ঘাট চলে না, সব কিছু বন্ধ, সেই টিসির ঘাটে তাদের কেন আড্ডা? এই টিসিকে ধ্বংস করা, জাহাজ ধ্বংস করা, সব কিছু টিসিকে আজকে এই বাংলাদেশে পরিবহন, সরকারি পরিবহন ব্যবস্থায় জল যানের ভিতরে বিআইডব্লিউটিসি ছিল একমাত্র ভরসা, সেটাকে আজকে তারা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এই টিসির কিছু কর্মকর্তা, এবং তারাই এই আবু মেয়াদেরকে শেল্টার দিচ্ছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন কোতোয়ালি থানার ওসি সাহেবের বিরুদ্ধেই আমরা আমাদের অভিযোগটা আপনাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু আমরা মামলা করেছি, পরবর্তী তদন্ত সাপেক্ষে যাবতীয় কর্মকাণ্ড পূরণ করার দায়িত্ব তার। আমরা এই ক্ষেত্রে তার অবহেলাটা আমরা লক্ষ্য করছি। ওসির নাম হচ্ছে ইয়াসিন শিকদার। আমরা কোনো নৈরাজ্য দেখতে চাই না। আমরা দেশের সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা শ্রমিক পর্যায়ের মানুষ। দেশের শান্তি শৃঙ্খলায় আমাদের নাগরিক অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই। আমার শ্রমিকদের একটু বাঁচান। আমি চাই আপনাদের মাধ্যমে, দেশবাসী এবং প্রশাসনের মাধ্যমে, যে আমার শ্রমিকরা যে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আজকে দিনরাত পরিশ্রম করে যে পরিবহন সেবা দিচ্ছে, বাংলাদেশের এই সব পরিবহন সেবাটা আমাদের অত্যন্ত ঢাকা শহরের জন্য জরুরি। যে মাল আনা নেওয়া কাজটা কিন্তু আমাদের শ্রমিকদের কাজ, এবং আমাদের গাড়ি যদি অচল হয়ে যায়, শ্রমিকরা যদি ঠিকমতো গাড়ি চালাতে না পারে, ঢাকা শহরে দ্রব্যমূল্যের দাম বাড়বে, দ্রব্যমূল্যের অস্থিরতা হবে,